আগের ব্লগে যেমন শেয়ার করেছিলাম যে পুরীতে থাকার তৃতীয় দিন আমরা গিয়েছিলাম চিল্কা ঘুরতে। চিল্কা ঘুরে বেরিয়ে আসতে আসতেই প্রায় 5টা হয়ে গেছিলো, আর পুরী থেকে ভুবনেশ্বর আসতে আসতেও আমাদের প্রায় ওই 7টা মতন সময় হয়ে গিয়েছিল। আগের দিন রাত্রিটা আমরা পুরীর এইখানে ভুবনেশ্বরেই ছিলাম, পুরীতে ছিলাম না, কারণ ভুবনেশ্বর থেকে আমরা ট্রেন ধরবো ঠিক করেছিলাম। যেহেতু তোজো আছে আর পুরী থেকে ট্রেন ধরলে প্রায় অনেকটাই ভোরবেলায় উঠতে হতো, সেই জন্যই ভুবনেশ্বর আমরা কালকে রাত্রেবেলাতেই চলে এসেছিলাম, এখানে হোটেল বুক করাই ছিল। এখান থেকে শতাব্দী এক্সপ্রেস হচ্ছে 6টা 55-তে ছাড়বে, আর আমরা যে হোটেলটা ছিলাম সেটা স্টেশন থেকে ভীষণই কাছে। আমরা ওই 6টা 15-র দিকে বেরিয়ে গিয়েছিলাম, অনেক লাগেজ ছিল বলে তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম। অটো নিয়ে 5 মিনিটের মধ্যেই স্টেশন পৌঁছেই প্রথমেই কুলি করে নিলাম। এত লাগেজ কারোর পক্ষেই বয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। যেহেতু আমরা 11 জন মেম্বার ছিলাম, সাথে একটা বাচ্চা ছিল, সেজন্য লাগেজের সংখ্যা তো একটু বেশি হয়েইছে। আর এইটা একটা ইউনিক জিনিস দেখলাম, ঠেলা গাড়িতে এরকম ভাবে লম্বা করে বসিয়ে নিয়ে চলে যাচ্ছে। কলকাতাতেও ঠেলা গাড়িতে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেক্ষেত্রে ঠেলা গাড়িটা একটু অন্যরকম থাকে। এইটা যেন মনে হচ্ছিল সেই মাল নিয়ে যাওয়ার গাড়িগুলো হয় সেই রকম। আর আমরাও পেছন পেছন তাড়াতাড়ি হাঁটছিলাম, কারণ যেহেতু এই ব্যাগগুলোকে বাঁধেনি সেহেতু মনে হচ্ছিল যেন এদিক ওদিক হয়ে পড়ে যেতে পারে। স্টেশনটা কিন্তু অনেকটা বড়, আর কুলি না করলে অসুবিধাই হতো। আর ট্রেনও চলে এসেছিল একদম সঠিক সময়ে। শতাব্দীর এটাই একটা ভালো দিক যে কখনো বেশিরভাগ সময়তেই লেট করে না, কচিত কখনো করতে পারে হয়তো, কিন্তু আমরা যতবার যাতায়াত করেছি সঠিক টাইমেই পৌঁছেছে। এরপরে ট্রেন ছেড়ে দিল, আর তোজোর জন্য আমি একটুখানি কর্নফ্লেক্স, দুধ এই সমস্ত নিয়ে এসেছিলাম। তোজোকে খাইয়ে দিতে দিতে আমাদের ব্রেকফাস্টও চলে এলো 8টার মধ্যে। ব্রেকফাস্টে ছিল ব্রেড, তার সাথে দিয়েছিল অমলেট, কিছু ভেজিটেবলস সেদ্ধ করে দিয়েছিল, যদিও ভেজিটেবলগুলোকে দেখাই যাচ্ছিল না। তার সাথে দিয়েছিল বাটার, ক্যাচাপ, চিনি এই সমস্ত। তো ব্রেড, বাটার, অমলেট দিয়ে আমরা ভালোই খেলাম। খাবার কোয়ালিটি যে খুব বিশাল ভালো বা খুব খারাপ কোনোটাই নয়, ঠিকঠাক আর কি। আর আমরা ননভেজ সিলেক্ট করেছিলাম, টিকিট কাটার সময়তেই অপশান দেওয়া থাকে খাবারের, আর তখন ভেজ না ননভেজ সেটা সিলেক্ট করতে হয়। এরপর আমরা এই বিশাল নদীটা পেরোচ্ছিলাম, যদিও নদীতে এখন জল নেই, দেখতেই পাচ্ছ চড়া আছে, বালি দিয়েই ঢাকা। অনেকটা সময় এই নদীটা পেরোতে হয়, মানে আর কিছু কিছু সময় রাত্রেবেলাতেও এই নদীটা পেরোই। তখন আমরা আগে যখন পুরী এসেছি তখন অনেক জল ছিল, এইবার দেখলাম যে পুরো বালিতে ঢাকা। মাঝখানে এই পাহাড়, ছোট ছোট টিলাগুলো দেখে তোজো তো বিশাল খুশি। ব্রেকফাস্টের সাথে একটা কফি বানানোর জিনিসও দিয়েছিল, যাতে কিছুক্ষণ পরে গরম জল এলে কফিটা আমরা নিজেই বানিয়ে নিতে পারি। গরম জল এসেছিল, আর কফিতে ছিল কফি, দুধ, চিনি এই সমস্ত কিছুই। দুধ চিনি দিয়ে কফি বা চা আমার অতটা পছন্দের নয়, তবে ট্রেনে যেহেতু ভাবলাম খাওয়াই যাক সেরকম ভাবে। উজ্জ্বল নিজের জন্যও বানিয়ে নিল আর আমার জন্যও বানিয়ে নিল। ট্রেনের এসিটা কিন্তু বেশ ঠান্ডা ছিল, এই জন্য তোজোকে টুপি জ্যাকেট পরিয়ে রেখেছিলাম, ঠান্ডা লেগে গেলে আবার মুশকিল। গরম গরম কফিটা খেতে ভালো লাগলো, আর তারপরেই 12:30টার দিকে চলে এলো লাঞ্চ। লাঞ্চে যেহেতু আমরা ননভেজ সিলেক্ট করেছিলাম সেই জন্য চিকেন, রাইস, তার সাথে ডাল, পরোটা, দই, সবশেষে দিয়েছিল হচ্ছে আইসক্রিম। তোজোকে ওই ট্রেনের খাবারই খাইয়ে দিলাম, কারণ খাবারে একটুও ঝাল ছিল না, কোয়ালিটিও খুব একটা খারাপ ছিল না, সেজন্য তোজোও খেয়ে নিল। 2:15-র দিকে আমরা নামলাম হাওড়া স্টেশন। অনেকটাই হেঁটে আবার এই প্ল্যাটফর্মে আসতে হয়, কারণ দূরপাল্লার গাড়িগুলো যেহেতু 21-22 নাম্বার করে দেয় সেই জন্য। আর্লি যেহেতু আমরা লাঞ্চ করে নিয়েছিলাম 12:30টার দিকে, সেই জন্য আমাদের রামপুরহাট পৌঁছাতে পৌঁছাতে তো 7:30টা বেজেই যাবে, সেজন্য কিছু স্ন্যাক্স আইটেম তুলে নিলাম। মিও আমরে ছিল স্টেশনেই, সেখান থেকে। এরপরে 4টের সময় আমাদের ছিল সরাইঘাট এক্সপ্রেস, সেখান থেকে 7টার সময় পৌঁছাবো রামপুরহাট। সবাই একটু পিঠ সোজা করে বাসছিল, কারণ শতাব্দী এক্সপ্রেসের পুরোটাই যেহেতু বসে আসা। পৌঁছে গেলাম ঠিক সময়ে রামপুরহাট। আর এই ব্লগটা এখানেই শেষ হলো, আর আমাদের পুরী যাত্রাও শেষ হলো। পরের ব্লগ আসবে আরো তাড়াতাড়ি, তার জন্য আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রেখো। আজকে চলি, টাটা।